আপনারা জানেন যে একটি পক্ষ একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং ৫ই আগস্টের পর আমরা দেখতে পেয়েছি তাদের চেহারা সম্পূর্ণরূপে অন্য একটি রূপে আমরা দেখতে পাচ্ছি এবং তারা সরাসরি বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়েছে, আমাদেরকে চাঁদাবাজের দল বানাচ্ছে, আরো নানা অপবাদ আমাদের বিরুদ্ধে লিখেছে। হয়তোবা বিএনপি বিশাল একটি দল, লক্ষ লক্ষ কোটি নেতা কর্মী, বাংলাদেশেও তো অনেক অপরাধীরা রয়েছে, তার মানে কি পুরো বাংলাদেশটাই একটা অপরাধীদের দেশ, সেটা আমরা বলতে পারি না। আপনারা জানেন যে একমাত্র বিএনপি এই নজির রেখেছে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যখনই যে কোনো ধরনের অভিযোগ পাওয়া গিয়েছে তিনি কিন্তু তাৎক্ষণিক সেখানে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন এবং কোনো পর্যায়ে নেতা সেখান থেকে বাদ যায়নি, সর্বোচ্চ থেকে একেবারে তৃণমূল পর্যন্ত সকল বিষয়ে তিনি সাংগঠনিক পদক্ষেপ নিয়েছেন। এর চেয়ে বেশি আর আমাদের কি করার রয়েছে? আমরা তো আর সরকারে না, আমাদের হাতে তো আর পুলিশ বাহিনী না, আমাদের হাতে তো আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় না যে আমরা আইনি ব্যবস্থা নেব। অতএব এখানে আমাদেরকে আগামী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় অত্যন্ত সজাগ থাকতে হবে। আমি আবার বলছি, এটা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভূমিকার উপরে আগামী বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সেই ভবিষ্যৎ নির্ধারণ করা আমাদের আপনাদের সেখানে উপস্থিত সকল নেতৃত্বের সেটা পুরো দায়িত্ব, ইমানি দায়িত্ব যে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া। আর আমরা বলতে চাই আমাদের সহযোগী অনেক রাজনৈতিক দল ছিলেন যারা আমাদের সাথে পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন। তো এখানে আমাদের মধ্যে কোনো যদি ভেদাভেদ তৈরি হয়, তফাৎ সৃষ্টি হয়, সেটার লাভ ফ্যাসিবাদের প্রকৃত স্বৈরাচারী আওয়ামী লীগই পাবে, সেটা লাভবান জনগণ হবে না, আমরাও হব। অতএব এই ধরনের অন্য যে কোনো দল যদি আমাদের দিকে মিথ্যা অপপ্রচারের কোনো চেষ্টা করে থাকে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে বিএনপি কিন্তু কোনো ছোট দল না, বিএনপিকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন সেটা কোনোদিনও সম্ভব না। বিএনপি জানা দিয়েছিল আমরা তার পরে নিয়ে রাজনীতি করি না। ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর থেকে আমরা গুলি, হত্যা, গুম, খুন সবকিছুর মাঝে আমরা রাজপথে বুক চিনিয়ে দাঁড়িয়ে থেকে আন্দোলন করেছি। আমরা আমাদের পরিচয় পাল্টাইয়া আওয়ামী লীগের, ছাত্রলীগের বেশ ধরে আমরা দুবার থাকি না। আমরা শহীদ জিয়া আদর্শের সৈনিক, আমরা সেই বিশ্বাস নিয়ে আমাদের রাজনৈতিক আদর্শ নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করেছি এবং যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার আদর্শের দল বাংলাদেশের মাটিতে জীবিত থাকবে ইনশাআল্লাহ। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু এতটুকুই বলতে চাই, যে কোনো সময় যে কোনো লড়াই সংগ্রাম করার জন্য আমরা প্রস্তুত, অতীতেও ছিলাম এবং আগামীতেও আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং আমাদের মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম মৌসুম এবং তানভীর আহমেদ নবীন ভাইয়ের নেতৃত্বে যে কোনো সময় যে কোনো ডাক আসবে আমরা রাজপথে অবস্থান করার জন্য প্রস্তুত হয়েছি ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া, একটা সুস্থ সঠিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা একটা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা, এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। আর বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিনে আন্দোলন সংগ্রাম হোক বা নির্বাচন হোক, আপনাদের পাশে থাকার প্রতিজ্ঞা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মোহাম্মদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পল্টন থানা বিএনপি আয়োজিত আজকের এই ৩০ দফা কর্মশালার সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী আহ্বায়ক, বারবার কারা নির্যাতিত নেতা, আন্দোলন সংগ্রামের যিনি সুসংগঠিত করার লক্ষ্যে দিনের রাতে পরিশ্রম করে যাচ্ছেন সেই নেতা দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। ছবি না লাগবে, আছে সমস্যা না, ছবি তো লাগবে।
আমাদের দলের মাথাটা আর একটু উপরে উঠবে ভাই। দর্শক সরাসরি যুক্ত রয়েছি পল্টন থেকে, পল্টন থানার 31 বিএনপির 31 দফা কর্মশালা অনুষ্ঠান থেকে আপনাদের দেখানো। দর্শক এই মুহূর্তে সরাসরি বক্তব্য রাখছে পল্টন থানা বিএনপি প্রথম থেকে দেন আরেকবার, রেকর্ড দেন আরেকবার। মজনু। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই বিএনপিকে সুসংগঠিত করে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই প্রিয় নেতা তারেক রহমান কর্তৃক ঘোষিত যে 31 দফা কর্মশালা, 31 দফা, সেই 31 দফা এই কর্মশালা পল্টন থানা বিএনপি কর্তৃক আয়োজিত। আজকের এই কর্মশালায় আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের সুরক্ষিত মুখ প্রিয় নেতা তানভীর আহমেদ নবী। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য যিনি এই 31 দফা অত্যন্ত সুন্দরভাবে আপনাদের মাঝে ব্যাখ্যা করেছেন। অত্যন্ত একজন ভালো বক্তা, আমাদের সকলের প্রিয় ডক্টর মাহাদি আমিন। আমাদের মাঝে বসে আছেন জনতার নায়ক ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য এই খুনি শেখ হাসিনা মিথ্যে ভোটের রায়, মিথ্যা ভোট, ভুয়া ভোটের মাধ্যমে যার বিজয়কে ছিনিয়ে নিয়েছিলেন এই ঢাকার মহানগরী মানুষের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগণ, সামনে উপস্থিত আমার প্রিয় সহযোগিতা বন্ধুরা, সাংবাদিক ভাইরা, বিভিন্ন পেশার মানুষ যারা 31 দফা কর্মশালা শুনতে এসেছেন, আপনাদের সকলকেই প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। ফ্যাসিবাদের নেত্রী শেখ হাসিনা কর্তৃক এই রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করার পর এই রাষ্ট্র কাঠামোকে পুনরুজ্জীবিত করার জন্য একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই 31 দফা ঘোষণা করেছে। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সর্বপ্রথম এই 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। পরবর্তীতে সময়ের প্রয়োজনে 2022 সালে তারেক রহমান প্রথমে 27 দফা, পরবর্তীতে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এই আরো 4টি দফাকে বৃদ্ধি করে 31 দফা ঘোষণা করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ 31 দফা। আপনারা সকলেই আমাদের ডক্টর মাহাদি আমিন যে 31 দফা পড়ে শুনিয়েছেন, অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, আর সকলেই শুনেছেন। আমি মনে করি আমাদের
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন 31 দফা ঘোষণা করেছেন সেই বিষয়ে আপনারা সকলেই কিছুটা হলেও স্বীকৃতি পেয়েছেন। এই 31 দফা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটি দফা শুনে ভালোভাবে বুঝে নিজেদের শিখতে হবে এবং পাশাপাশি অন্যদেরকে এটা শেখাতে হবে। এই 31 দফা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে এটা পৌঁছে দিতে হবে, যাতে মানুষ এই 31 দফা পরে বুঝতে পারে আগামী দিনে রাষ্ট্র কিভাবে করতে হবে, জনগণের উপকার হবে, একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে হবে। এই 31 দফায় দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে এমন কিছু নাই যেগুলোকে এখানে এই 31 দফায় আনা হয়নি। এরপরও আমাদের যারা বলেছেন যদি মানুষের প্রয়োজন এটাকে আরো বৃদ্ধি করার প্রয়োজন হয়, আগামী সেটাকে বৃদ্ধি করা হবে, কারণ এই 31 দফায় রাষ্ট্র প্রয়োজন হবে। দর্শক, পল্টন থানা বিএনপির 31 জনসম্পৃক্ত কর্মশালা অনুষ্ঠান থেকে এটাই ছিল সর্বশেষ। পরবর্তী আপডেটটি আপনাদের সামনে আবারও হাজির হবে। তত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএ টেলিভিশনের সঙ্গেই থাকুন।